ভবিষ্যৎ নিয়ে চিন্তিত প্রায় সকলেই। এইচএসের পরে কোন সাবজেক্ট নিয়ে পড়বো কিংবা গ্র্যাজুয়েশনের পরে কি নিয়ে পড়লে প্লেসমেন্ট পাবো, এই চিন্তা প্রত্যেক ছাত্রছাত্রীরই কম বেশি থেকে থাকে। এই জন্যই তো আপাই প্রি কাউন্সেলিং অ্যান্ড এডুকেশন ফেয়ার এখানে নিয়ে এসেছে আপনাদের চিন্তা মুক্ত করার জন্য। এখানে 44-এরও বেশি কলেজ পার্টিসিপেট করেছে, তার মধ্যে অন্যতম সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি। কী কোর্স ঠিক অফার করছে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি শোনাবো আপনাদের। ম্যাম, কী কোর্স রয়েছে এই ইউনিভার্সিটিতে সেটা যদি আমাদের বলেন। অ্যাকচুয়ালি সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি চেষ্টা করছে সমস্ত রকমের স্ট্রিম থেকে যদি আসে তাহলে তারা প্রত্যেকে যেন প্লেসমেন্ট পাবে এমন কোনো কোর্স করতে পারে, মানে চাকরিমুখী কোনো কোর্স করতে পারে। কারণ আজকের এমন একটা যুগ যেখানে প্রত্যেকটা মানুষ চায় আমি যে ধরো কোর্স পড়ছি, যেটা পড়ছি সেটার পরে তার যেন একটা অ্যাপ্লিকেশনের জায়গা থাকে। একটা কোনো কিছু পড়লো, ধরো সোশিওলজি পড়ছে, সোশিওলজি পড়ার পরে সেটা কোথায় তার অ্যাপ্লিকেশন হবে, কোনো একটা জায়গায় সে চাকরি করতে পারবে। মানে সেটা এমন হতে পারে যে এনজিওতে গেল বা কোনো হসপিটাল রিলেটেড এরিয়াতে গেল, সেখানে সে চাকরি করতে পারবে। এবং সেই ধরনের স্কোপগুলো আমরা এখান থেকে দিতে পারি। এবং শুধু তাই নয়, মাস কম জার্নালিজম আছে, ফার্মাসি রয়েছে, বিটেক কম্পিউটার সায়েন্স রয়েছে। কম্পিউটার সায়েন্সের আবার অনেকগুলো ডিভিশন রয়েছে, যেমন ধরো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড মেশিন লার্নিং, সাইবার সিকিউরিটি, ব্লকচেন টেকনোলজি, ডেটা সায়েন্স, এই সমস্ত দিকের অপশানগুলো খোলা থাকে। তাহলে স্টুডেন্ট যদি ভালো স্কোপ পায় তাহলে তাদের পথ চলাটাও খুব স্মুথ হবে। কোন কোর্সের ব্যাপারে স্টুডেন্টরা বেশি জানতে চাইছে এই এডুকেশন ফেয়ারে, আপনার কি মনে হয়? এখন ডিজিটাল এরা, সেই কারণে প্রত্যেকেই কিন্তু চাইছে যাতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড মেশিন লার্নিং বা এই ধরনের মানে ডিজিটাল এরার সঙ্গে কানেক্টেড কোনো কোর্স, যেমন ধরো বিবিএ যদি করে, চাইছে যে ডিজিটাল মার্কেটিং যদি হয় তাহলে অনেক সুবিধা হয়। মানে ডিজিটালি যেই স্কোপগুলো রয়েছে সেগুলোর সঙ্গে অ্যাটাচড যে কোনো কোর্সের ডিমান্ড অনেক বেশি।